নিরঞ্জন বাবু, আপনার মুখ চোখ এরকম কেন? রেজাল্ট কেমন হয়েছে? আমি পাশ করে গেছি। বাহ, এ তো খুব ভালো খবর। কিন্তু আপনি পাশ করেননি। আমি আপনাকে বলেছিলাম ডক্টর চন্দ্র পাশ করতে দেবেন না আপনাকে। 1 নম্বরের জন্য পাশ করতে দেননি আপনাকে। 1 নম্বর। আপনি এখনই গিয়ে ডক্টর কোর্সের সঙ্গে কথা বলুন। এটা তো হতে পারে না কেউ 1 নম্বরের জন্য ফেল করবে, আর আপনি তো ভালো পরীক্ষা দিয়েছিলেন। বলছেন আমি যাব ডক্টর কোর্সের কাছে? হ্যাঁ যান। আজ আমিও বলছি এই অবিচার মেনে নেবেন না। যান, উনি অফিসেই আছেন, যান। ডক্টর চন্দ্রা এরকম কেন করবে? কারণ কাদম্বিনীকে উনি ভর্তি করতে চাননি। তবু ডক্টর কোর্স নিজের ক্ষমতার জোরে মেয়েদের ভর্তি করার ব্যবস্থা করেছিলেন। উনি সেটাও সহ্য করতে পারেননি। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ডক্টর চক্রবর্তী। কাদম্বিনী মহিলা বলে ওকে আর কত সুযোগ সুবিধা দেবেন? আফটার অল চিকিৎসাটা তো ওকেই করতে হবে, যেটার যোগ্য না। Why this simple thing you people don't understand? I understand everything, Dr. Chandra. Sorry. I understand everything. যদি কাদম্বিনী রিভিউ করিবার জন্য অ্যাপিল করে, তাহলে পরের পরীক্ষার সঙ্গে আমি এই বছরের পেপারও বসিতে ওকে অ্যালাউ করিব। She might not get the degree, but লাইসেন্স পাইবার জন্য তাকে আমি এলএমএস দিতে বলি। সে এমবি ডিগ্রি না পাক, বাট ডাক্তারি তো করিতে পারিবে। দেখুন কি করতে পারেন। আমি যতদূর জানি এলএমএস দিতে গেলেও কিন্তু মেডিসিন পেপার ক্লিয়ার করতে হয়। চলুন ডক্টর কুন্ডু। I can't take this partiality anymore. Excuse me. স্যার আপনি তো আমাদের মেডিসিন আর অ্যানাটমি ক্লাস নিতেন। আপনিই বলুন না, আমি কি এতই খারাপ যে 1 নম্বরের জন্য ফেল করব? আমি আমার খাতা রিভিউ করাতে চাই স্যার। Yes. Yes, Kadambini. Review হইবে। I will not allow any injustice. My child, don't be upset. Okay? আমি মিস্টার গাঙ্গুলির সহিত কথা বলিব। I'll speak to him. Don't be upset. I'll find out some way. আমি কোনো না কোনো উপায় বের করিবই। কাদম্বিনী ডক্টর চন্দ্রের অসহযোগিতার জন্য এমবিএ ডিগ্রি পড়া চালাতে পারল না, কিন্তু ডক্টর কোর্টসের জন্য সে এলএমএস পড়ার সুযোগ পেল। 2 বছর অক্লান্ত পরিশ্রম করার পর এলো রেজাল্টের দিন। মিনু, মিনু, এই তো মিনু দারখানা তবু এখনো আসেনি। রেজাল্ট তো সে কখন বের হয়ে যাওয়ার কথা। হয়তো মেডিকেল কলেজে হই হই পড়ে গেছে। আমার মতে মিনুর আজকে রেজাল্ট আনতে যাওয়া উচিত ছিল। যতই হোক প্রথম বাঙালি মহিলা ডাক্তার মেডিকেল কলেজ থেকে পাশ করে বেরোচ্ছে। তুমি আগে থেকেই এত আনন্দ পেও না বৌদিদি। দেখলেই তো ছেলেরা যেমন ডিগ্রি নিয়ে বেরোচ্ছে, ডক্টর চন্দ্র কেমন আমাকে ফেল করিয়ে দিলেন। আমি ডিগ্রি পাবো না, লাইসেন্স পাবো। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে ওই ডক্টর চন্দ্র আমাকে ডাক্তারি লাইসেন্সটাও বোধহয় সহজে পেতে দেবেন না।
ডক্টর চন্দ্র সম্পর্কে আমি খোঁজ নিয়েছি। নিরঞ্জন যা বলেছে সেটা কিন্তু একদম ঠিক, কিন্তু একটা কথা আমি কিছুতেই ভেবে পাচ্ছি না, যার শ্যালক লর্ড চ্যান্সেলর, যার স্ত্রী বিদেশিনী, সেই মানুষটা কি করে এতটা রক্ষণশীল হতে পারে? অবশ্য ডক্টর চন্দ্র যদি চান তাহলে মিনুকে ফেল করিয়ে ডাক্তারি করার লাইসেন্সটা আটকে দিতে পারে। কিন্তু মিনু যে এত ভালো পরীক্ষা দিল, এত পরিশ্রম করলো, এর কোনো মূল্য নেই? না, নেই। যোগ্যতার কোনো মূল্য নেই। আমরা এমনই জগতে বাস করি যেখানে যেখানে যোগ্যতার কোনো দাম নেই। কাদম্বিনী একজন মহিলা, আর এটাই সবার কাছে বড় হয়ে উঠেছে। তাই এবারের পরীক্ষাতেও কাদম্বিনীকে ডক্টর চন্দ্র 1 নম্বরের জন্য ফেল করিয়ে দিয়েছেন। আর আমার ধারণা এবার রিভিউয়ের ফলও ভালো হবে না, অন্তত ডক্টর কোটস তাই বলেছেন। কারণ গতবার ডিগ্রির সময় কাদম্বিনীর খাতা যখন রিভিউ করা হলো, যখন ওকে লাইসেন্স অর্জনের সুযোগ করে দেওয়া হলো, তখন অনেক সমালোচনা হয়েছে। অনেকে নাকি বলেছেন যে কাদম্বিনী মহিলা বলে ওকে বেশি সুযোগ করে দেওয়া হচ্ছে। তাই তাই কর্তৃপক্ষ এবারে আর বেশি উদ্যোগ নেবেন না। তার মানে এখানেই সব লড়াই শেষ হলো, তাই তো? না, কখনো না। এত খাটনি, এত ছোটাছুটি একটা লোকের জন্য শেষ হয়ে যেতে পারে না। ডক্টর কোটসের নিজস্ব ক্ষমতা আছে অধ্যক্ষ হিসেবে। তিনি বলেছেন যে কাদম্বিনীকে গ্র্যাজুয়েট অফ মেডিকেল কলেজ অফ বেঙ্গল ডিগ্রি দেওয়া হবে। তাতে কাদম্বিনী ডাক্তারি প্র্যাকটিস করতে পারবে। তবে হ্যাঁ, লোকে বলতেই থাকবে যে কাদম্বিনী মেডিকেল কলেজ থেকে প্রথমত ডাক্তার হয়ে বের হতে পারেনি। তার মানে আপনি বলতে চাইছেন এই দাগটা নিয়ে মিনুকে চিরটাকাল থাকতে হবে, তাই তো? কখনো না, কখনো না। মিনু, মিনু তুই বিলেতে যাবি। মিনু, তুই সেখান থেকে ডিপ্লোমা নিয়ে আসবি, যাতে কেউ না বলতে পারে যে তোর ডাক্তারি করার ক্ষমতা নেই। আপনি কেন এত রেগে যাচ্ছেন? মিনু কিভাবে বিলেতে যাবে? কি আশ্চর্য! ও একজন মেয়ে একা একা জাহাজে উঠে বিলেতে চলে যাবে? আপনাদেরকে কত কাঠখড় পোড়াতে হয়েছে ইংল্যান্ডে যাওয়ার জন্য। দ্বারকানাথ বাবু, আপনি কেন এত ভেঙে পড়ছেন বলুন তো? আপনি যদি ভেঙে পড়েন তাহলে মিনুর কি হবে? ম্যাডাম, আমার অত অর্থের জোর নেই যে আমি এক্ষুনি মিনুকে বিলেতে পাঠাবো। আর ব্রজবাবু এই দুনিয়াতে নেই যে। আপনি এই সমস্ত কেন ভাবছেন বলুন তো? আমি তো আছি নাকি? না মনমোহন দাদা, আমি ঠিক করেছি ডক্টর কোটস আমাকে যে ডিগ্রি দিচ্ছেন আমি তার ভিত্তিতেই এগোবো। আমি কাগজে বিজ্ঞাপন ছাপাবো, নিজে প্র্যাকটিস শুরু করব। মনমোহন দাদা, আমার বিলেত যাওয়ার টাকা আমি নিজেই রোজগার করব। আর তাছাড়া লেখাপড়ার ক্ষেত্রেই এখানে এত বৈষম্য, সেখানে প্র্যাকটিস শুরু করার পর কি কি বাধা বিপত্তি আসবে তার অভিজ্ঞতাও তো আমার থাকতে হবে। আর আমি যদি বিলেত থেকে ডিপ্লোমা নিয়ে ফিরেও আসি
তাতে কি পাল্টে যাবে বলো? আমি তো সকলের চোখে সেই মহিলাই থেকে যাব, ডাক্তার হতে তো পারবো না। আমাকে আগে পুরো বিষয়টা বুঝতে হবে মুনমুন দাদা। হ, এইটা মিনু ঠিক কইছে। লেডি ডাফরিন হাসপাতালে যোগাযোগ করতে হইব। এইটা মহিলাদের হাসপাতাল, সেইখানে হয়তো মিনু তার যোগ্যতা প্রমাণ করতে পারবো। কি কন মনমোহন বাবু? আমাকে চাকরি খুঁজতে হবে, সময় লাগবে তাতে। আমি আগে নিজের প্র্যাকটিস শুরু করব। আমার চিকিৎসার হাত যদি ভালো থাকে তাহলে আমাকে সবাই ডাকবে। চিকিৎসার তো প্রয়োজন আছে সবার, তাই না? একদম ঠিক কথা। পুরুষরা যেভাবে প্রাইভেট প্র্যাকটিস করে, মিনু ঠিক সেইভাবে প্রাইভেট প্র্যাকটিস করলে ডক্টর চন্দ্রের মতো মানুষদের মুখের ওপর জবাব দেওয়া হবে। এত পরিশ্রম করলো মিনু, তার কোনো মূল্য দিল না। মা, মা, আমি যদি নিজস্ব চেম্বার শুরু করি আপনাদের কোনো অসুবিধা নেই তো? হেডার মানে কি রে? মানে আমাকে আমাকে বিভিন্ন বাড়ি থেকে ডাকবে আর আমাকে সেখানে যেতে হবে। সঙ্গে কেটা যাইব? তুই একা একা অচেনা বাসায় বিটয় যাবি, কোনো বিপদ আপদ হইলে? হ্যাঁ ছোট, এই কথাটা কিন্তু ঠাকুমা একদম ঠিক বলেছে। এমনিতেই লোকে তোমার নামে কত কি বলে, তার উপর যদি আবার নতুন কোনো বিপদ হয়। দ্বারকানাথ বাবু, মাসিমা আর বিধু একদম ঠিক বলছে, ওর সঙ্গে কারোর থাকা দরকার। থাকবে, সঙ্গে কেউ থাকবে, কিন্তু পুরুষ মানুষ হলে চলবে না। আমি তো যাব মহিলাদের চিকিৎসা করতে, আর অধিকাংশ বাড়িতে অন্দরমহলে পুরুষদের ঢুকতেই দেওয়া হয় না। মাঝখান থেকে তো চিকিৎসাটাই হবে না। তার চেয়ে বরং আমি উমাকে বলি আমার সঙ্গে থাকতে। উমা তো সবে নার্সিং পাশ করেছে। আর আমি আর উমা একসঙ্গে থাকলে বিপদ হওয়ার সম্ভাবনাও কম হবে। মা, আপনি একদম চিন্তা করবেন না। না রে মা, আমি তোর লিগা হক্কল সময় চিন্তা করি। তুই আমার এখন মাইয়া না, তোর কোনো বিপদ আপদ হইলে আমি শেষ হইয়া যাবো মা। আজ থেকে আমাকে নতুন জীবন শুরু হইল। কও কি মনে হয় কেউ আসবো আমাকে কল দিতা? কেন আসবে না? কেন, কাগজে বিজ্ঞাপনও তো দেওয়া হয়েছে। না, আসলে মাইয়া মাঝে তো কেউ চিকিৎসা করাতে চায় না, আবার মাইয়া ডাক্তার, লোকে কি ভাববো তুমি চিকিৎসা করতে পারবা না। আগে দু একজন রুগীকে সুস্থ করে তুলতে হবে, তবে তো মানুষ বিশ্বাস করবে। চিন্তা করো না উমা, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, উনি নিশ্চয়ই আমাদের সহায় হবেন। আইসাছে দিদি, কেউ আইসাছে, তুমি বলুন বইটা পড়ো, আমি সব কিছু গোছাই দিতেছি। আগে রুগীর বাড়ির লোককে ভেতরে আসতে তো দাও।
হাসির কি হইল? আমার দেখা কি হাসি পায় নাকি আজকাল? না না, আসলে উমা আপনাকে রুগীর বাড়ির লোক ভেবেছে যে আপনি বুঝি কল দিতে আসছেন। ও বুঝছি, মনে হইতাছে নকল রুগীর বাড়ির লোক সাজাইতে হইব। তাইলে যদি কেউ আইসা কল দেয়, হকলে তো ভাবতে আছে এই চেম্বারে ভিড় নাই। আসতে পারি ডাক্তারবাবু? হ্যাঁ হ্যাঁ, আসেন 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 আসেন। কোন কি হয়েছে? আগে গিন্নিমা পাঠালেন, দাঁতে খুব যন্ত্রণা হচ্ছে বৌরানী। আপনি চলুন ডাক্তারবাবু, অবস্থা ভালো না এখন তখন। আমার দেখা আপনার ডাক্তার মনে হইল? নলখান কার গলায় ঝুলতেছে? হ্যাঁ আগে মেয়ে মানুষ ডাক্তার? আপনি বাইরে বোর্ড দেখেননি? বৌরানীর দাঁতে ব্যথা বলে এখন তখন অবস্থা। উমা কি বুঝছো বলো তো? দিদি গো, বোধহয় প্রসব করাতে হইব। বেটা ছেলেরে পাঠাইছে না, তাই বোধহয় দাঁতে ব্যথা কইছে। আচ্ছা শুনুন, আপনাদের বৌরানী আজ কি খেয়েছেন আমাকে বলতে পারবেন? আগে সে তো বলা মুশকিল, তবে হেসেল থেকে দেখলাম মাছ, ডাল, চচ্চড়ি সবই গেল, আবার খালি থালাও ফেরত এলো। বুঝতে পেরেছি। উমা, তুমি যা ভাবছো তাই ঠিক। সব গুছিয়ে নাও, আমাদেরকে সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি বাইরে অপেক্ষা করুন, আমরা আসছি। আগে কি ভাবছে উমা? প্রসব বেদনা উঠেছে, দাঁতে ব্যথা বলে পাঠিয়েছে, তাই আমাদের সব কিছু গুছিয়ে নিয়ে যেতে হবে। সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের। বোঝো কাণ্ড, এদেশে ডাক্তারি করাও সহজ কাম নয়। তার উপর আবার ডাক্তারের ঠিক মতো ডিগ্রি নেই, এবং মেয়ে ডাক্তার। বুঝতেই পেরেছি, এবার বিলেত যেতেই হবে। মনমোহন দাদা ঠিকই বলেছেন, সবাই বিলাতে ডিগ্রিধারী ডাক্তারই চায়। চলো উমা, এত দূর যখন এসেছি তখন বিলাতেও যাব। আসি। মিনু, বিলাতে যাইবা তুমি, অবশ্যই যাইবা। নিশ্চয় ঈশ্বর একটা উপায় পার করবেন। কাদম্বিনী বিলেত থেকে 3খানা ডিপ্লোমা নিয়ে ফিরলেন 1893-তে। তখন তার 4 সন্তান, নির্মল চন্দ্র, প্রফুল্ল চন্দ্র, জ্যোতির্ময়ী এবং প্রভাত চন্দ্র তখন 1 বছরের। তার ফেরা উপলক্ষে ঘর নতুন করে সাজালেন দ্বারকানাথ। মা, এবার দেখে বলুন তো পছন্দ হয়েছে? হবে না পছন্দ? কিন্তু আমার পছন্দে তো কিছু এসে যাবে না। আজ যে বিলেত থেকে ফিরছে তার পছন্দটাই তো বড় কথা। তা সে আসছে কখন? মামিমা, আপনার ভাগ্নে আনতে গেছে। বাবা, দ্বারকানাথ বাবু, ঘর দরটা একদম অন্যরকম লাগছে। তা মিনুর জন্য রাজকীয় অভ্যর্থনার ব্যবস্থা করেছেন? ম্যাডাম, সে যে কত কষ্ট করে 3 মাসে 3খানা ডিপ্লোমা লাভ করেছে। তারপর সব প্রমাণপত্র সংগ্রহ করে ফিরছে। আমি তো জানি যাওয়ার সময় সে কত কষ্ট করেছে। শিকাগোতে ব্রাহ্ম সমাজের তরফে এদেশের গ্রামে গঞ্জে করা হাতের কাজ নিয়ে যাওয়ার দায়িত্ব পর্যন্ত নিল, বিলেতে যাওয়ার খরচ জোগাড় করবে বলে।
আমি তো কিছুই করতে পারলাম না। না না, তুমি যথেষ্ট করেছো বাবা, যথেষ্ট। আজ আমার স্বীকার করতে একটু লজ্জা নেই। আমার মিনু তোমার মতন স্বামী ভাগ্য করে পেয়েছে। ওর ভাগ্য যে তুমি ওকে গ্রহণ করেছো, ওর স্বপ্ন পূরণে ওকে সাহায্য করেছো। দ্বারকানাথ বাবু, আজকের দিনে এর থেকে বড় পুরস্কার কি আপনি পেতেন? জানো আজকে কে আসছে? তোমাদের মা। কতদিন পর ওরা ওদের মাকে দেখতে পাবে। মিনু না জানি কত কষ্ট পেয়েছে ওদের ছেড়ে থাকতে। বাবা মশাই এসে গেছেন। মনমোহন কাকাবাবু নিয়ে আসছেন। এসে গেছে? এটা কোথায় রাখি? বিধুমা এটা রেখে দাও একটু। বিলেতের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্রী এবং ভারত তথা ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম গ্র্যাজুয়েট, প্রথম বঙ্গনারী যিনি ডাক্তার হয়েছেন, সেই ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি আসছেন। সত্যি মনমোহন দাদা পারেও বটে। কি করতে করতে যে এলেন সারাটা পথ ধরে, আমি যেন কি না কি করেছি। মা, সুখী হ মা। এই তো কি হলো জ্যোতি? মা ডাকছেন তো তোমায়। এসো আমার সাথে, এসো যাও মায়ের কাছে যাও। কি হলো, তুমি মাকে চিনতে পারছো না? ও কিছু না, ঠিক হয়ে যাবে। আসলে বাচ্চারা মাকে অনেকদিন দেখেনি তো। মিনু, তুই এখন বিশ্রাম কর। দেখেছিস তোর জন্যে ঘরখানা কি সুন্দর সাজিয়েছে জামাই। বাবা, এ তো চেনাই যাচ্ছে না। আপনি এত কিছু সাজালেন? ইয়ে বুঝলেন দ্বারকানাথ বাবু, একটা রসিকতা করার লোভ কিছুতে সামলাতে পারছি না। আচ্ছা, এই বৃদ্ধাশ্ব তরুণী ভার্যা হলে বোধহয় এমনটাই হয়, তাই না? আপনি রিবা কম টান কই, কথায় কথায় তো ম্যাডাম রে খুঁজুন দেখি। বৌদিদি, এই থাক থাক থাক। বিধু, আচ্ছা আমাদের জামাই এলো না যে? আসবেন ঠিকই, আসলে উনি একটু বেরিয়েছেন, ওনার বেহালার ছড়খানা ভেঙে গেছে তো। আর বলার দরকার নেই, আমরা সবাই জানি ওই বেহালাখানা হচ্ছে উপেন্দ্র কিশোরের প্রাণ, তবে আমাদের বিধুর পর। আরে বাবা, কি বলছেন আপনি? মামিমা এসেছে তো। মামিমা বলছি, আপনি চলুন, ছেলে মেয়েদের খাবার সময় হয়েছে তো। আর মিনু একটু বিশ্রাম নিক। চলুন চলো। দ্বারকানাথ বাবু বলছি,
মিনুকে সব কিছু জানাবেন কিন্তু, এখন অবধি যা যা হয়েছে সব কিছু। কারণ মিনু শুধু বড় ডাক্তার নয়, বড় গিন্নিও বটে। ঠিক কথা। চলুন। চল চল আসি। তোমার বাবা মশাই, আমার মা যদি আজ বেঁচে থাকতেন তাহলে খুব গর্ববোধ করতেন। 3 মাসে 3খানা ডিপ্লোমা পাওয়া কি সহজ কথা? কত বকাবকি করেছি আমি তোমাকে, তোমার কানও মুলে দিয়েছি আমি। মিনু, ডক্টর চন্দ্র কি তোমাকে আটকাতে পারলেন বলো তো? হ্যাঁ, কি হলো কি হলো? কি হলো বলুন তো? বাচ্চারা কেউ আমাকে চিনতেই তো পারছে না ঠিক করে, আমার কাছেও আসছে না, আমি আবার কি নিয়ে থাকবো? মিনু 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 দেখো দেখো দেখো, তোমাকে কি এরকম ছেলে মানুষই মানায়? আরে তোমাকে চিনতে কেন পারবে না? নিশ্চয়ই পারবে। একটু একটু সময় দাও, দেখবে ছেলেমেয়েরা তোমার কাছে ছুটে আসছে, আমি তোমাকে বলছি। এরকম হবে না, হবে না, এরকম কিচ্ছু হবে না, আপনি দেখবেন। আমি তো অন্য মায়েদের মতো সংসারে এত সময় দিতে পারবো না। ওরা ভাববে ওদের মা হয়তো ওদেরকে ভালোই বাসে না, কিচ্ছু হবে না। না মিনু, সেটা হবে না। ওরাও দেখবে তোমার জন্য গর্ববোধ করবে। মিলিয়ে নিও। দেখো মিনু, তুমি এমন একটা পেশা বেছে নিয়েছো যেটা যেটা মেয়েদের জন্য নতুন। তুমি এমন একজন মহিলা যে রোজগার করে, যার একটা পেশা রয়েছে। এই সমাজে এটা তো সাধারণ নয়, তাই সকলের একটু মানতে সময় লাগবে। কিন্তু শেষ পর্যন্ত সবাই বুঝতে পারবে যে ঘর এবং বাইরেটা সামলানো কত কঠিন। শক্ত হও, শক্ত হও মিনু, শক্ত হও। আচ্ছা, এতদিন পর এসে এমন ছিচকাদুনির মতো কাঁদলে আমার কেমন লাগে বলো তো? ঘরখানা তো একেবারে ফাঁকা হয়ে গেছিল মিনু। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি অনেক নাম করো ডাক্তার হিসেবে, তোমার চিকিৎসায় যেন অনেকে সুস্থ হয়ে ওঠেন। আচ্ছা শোনো, আমি আর মনমোহন বাবু তোমার প্রাইভেট প্র্যাকটিস আরম্ভ করার সমস্ত ব্যবস্থা করে রেখেছি। মন দিয়ে ডাক্তারি করো। এই গ্রাসটা কে খাবে রে? কে খাবে কে খাবে কে খাবে? হ্যাঁ, আরে বাবা, এখানে তো কাকের ডিম বগের ডিম সবই আছে দেখতাছি। কাকের ডিম কে খাইবো? হ্যাঁ, কে খাইবো কে খাইবো? হাত তোলো হাত তোলো হাত তোলো। এই তো নির্মল খাইবো, দাও দাও দাও, নির্মলটা দাও 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 দাও। কাকের ডিম, এই তো। আর বকের ডিম? বকের ডিম কে খাবে? এই আর পায়রার ডিম কার জন্যে? আমাদের সোনামণির জন্য। এই মিনু, দেখছো তো বাচ্চারা কিরকম আস্তে আস্তে সহজ হয়ে উঠছে। তাই বলছি এইসব নিয়ে দুঃখ করো না। আর হ্যাঁ শোনো, তুমি যে প্র্যাকটিস শুরু করবে সেটা নিয়ে কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।
আর সেই বিজ্ঞাপন দেখে যদি কেউ আসে, তুমি কিন্তু বাচ্চাদের কথা ভেবে তাদের বারণ করো না। বাচ্চাদের জন্য আমি রইলাম তো। আচ্ছা, আপনি এবার স্নান সেরে নিন, ওদেরকে খাইয়ে নিয়েই কিন্তু আমি আপনাকে খেতে দেব। বেলা করবেন না যেন, বেশি দেরি করে খাওয়া আপনার জন্য ঠিক নয়। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, শুধু গিন্নি তো নয়, আবার ডাক্তার গিন্নি। খবরদারির মাত্রা যে একটু বেশি হবে সে তো আমি জানি, আবার যেমন তেমন ডাক্তার নয়, একেবারে বিলেত ফেরত ডাক্তার। সব আপনার জন্য। আপনার মতো এরকম কজন আছেন বলুন তো, যে ছোট ছোট বাচ্চাদেরকে এভাবে রেখে স্ত্রীকে বিলেত যাওয়ার অনুমতি দেয়? হইছে 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 মিনু এত প্রগতিশীল হইলা, কিন্তু স্বামীদের লইয়া ভারতীয় মহিলাদের যে বাড়াবাড়ি সেইটা ছাড়তে পারলা না। এই বাড়াবাড়ি যেন আমাকে কোনোদিনও ছাড়তে না হয়। ও দিদি, রুগী বাসা থেকে ডাক আইছে তো, বাইরে ঘোড়া গাড়ি দেখাইলাম। মাস্টার মশাই, আপনি একটু দেখবেন কোথায় যাইতে হইব? যেখানেই যাইতে হোক না কেন যাইবা, তোমার দিদি ডাক্তার। ডাক্তারের কাছে রুগীর থেকে বড় কেউ নাই, কেউ না। মিনু, তুমি এসব সারান দাও দেখি, অহন সারান দাও, যাও যাও, অনি যাও যাও যাও। কিন্তু আপনার তো খাওয়া দাওয়া কিছুই হলো না। আমার খাওয়ার থেকেও বড় হইল গিয়া রুগী। তুমি যাও, আমি সব সামলাই নেবো। যাও 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 যাও। না মিনু, তুমি ভাইবো না যে তুমি সংসার ধর্ম পালনে অবহেলা করতেছ। সংসারে যতখানি সময় দিবা, রোগীরও তো ততখানি সময় দিতে হইব। এসব নিয়ে তুমি ভাববো না, মনে কোনো অপরাধ বোধ রাখো না। যাও যাও যাও, উমা তুমি যাও, তোমার দিদির সাহায্য করবা। যাও গিয়া, যাও যাও যাও। হ হ মাস্টার মশাই, দিদি চলো চলো। এইবার বক রাক্ষস এসে গেছে, বক রাক্ষস এসে গেছে। হ্যাঁ, এবার তাহলে কি হবে? সব খাবারগুলো তো বক রাক্ষস খেয়ে নেবে। তাহলে তুমি একটু খেয়ে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসুন ম্যাডাম, আসুন, এইদিকে আসুন আসুন। আপনার স্ত্রীর গলার স্বর বোধহয়। হ্যাঁ ম্যাডাম, আমি আগেই মাকে বললাম যে অন্তত একজন মিডওয়াইফ ডাকি যারা ট্রেনিং নিয়েছে, কিন্তু আমার মা তো পুরনোপন্থী, কোনো কথা শুনলেন না, সেই মঙ্গলা দাইকে ডাকলেন। আসলে আমার স্ত্রী একটু দুর্বল। তাও আপনার সাহস আছে বলতে হবে যে আপনি একজন মহিলা ডাক্তার ডেকে এনেছেন। উমা, আর দেরি করাটা ঠিক হবে না, গলার স্বর প্রায় ক্ষীণ হয়ে আসছে, বেশিক্ষণ জুঝতে পারবে না। চলো চলো। বলি ও মঙ্গলা, কি হলো কি? আর একটু আর একটু ও বাবা, মার পাচ্ছি না মা। কথা দে তুই মেয়েদের আর এই কষ্ট পেতে দিবি না। দিদি, কি দেখতেছ? ব্যথা করতেছে মা। এক্ষুনি হয়েছে ভাই, পাচিনে করিলে তো হবে না বৌমা। মেয়ে হয়ে যদি পেশব যন্ত্রণা সইতে না পারো তাহলে কি কইরে হয় বলো? ও মঙ্গলা, কতক্ষণ? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, সময় তো হইয়া গেছে, বাচ্চা কেন এখন হইতেছে না? আমি কি করে বলুম, কোন দেখি?
আরে আমি পারছি না মা। আচ্ছা দাদা বাবু তো ডাক্তার দেখতে গেলেন, তিনি এখনো আইলেন না? তিনি আইলেন না, আমি ভেতর থেকে কইতে পারতাম। বাসা অবস্থা খান। বলি তুমি কে বাঁচা? হ্যাঁ আরে আতুর ঘরে ঢুকে বলে কি করে? আগে আপনার ছেলের অনুরোধেই ঢুকেছি। আমি ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি, রোগিণীকে একবার পরীক্ষা করে দেখতে চাই। ডাক্তার বলো, বড় দাইমা। হ্যাঁ বাচ্চা, ট্রেনিং ফেনিং সব নিয়েছো তো? হ্যাঁ মেয়ে মানুষ আবার ডাক্তার হয়নি কি? দাই কইলেন কাদম্বিনী দিদি বিলা থেকে পায়েস কইরা আইছে জানেন? উমা, এখন রোগীকে দেখাটা বেশি গুরুত্বপূর্ণ। তুমি মানে আপনি বৌরানীকে দেখবেন নাকি? কিছু বুঝবেন? বাচ্চা কিন্তু উল্টা বের হইতে চাইছে। ওহো, সেই কারণে এত কষ্ট পাচ্ছে। আহারে ভাই, তুমি আর কষ্ট পাবে না। খুব ব্যথা করছে মা। একটু ধৈর্য ধরো, আর কষ্ট পেতে হবে না। আচ্ছা উমা, ফোরসেপ বের করো, ছুরি শুদ্ধ। দিদি একটু গরম জলের ব্যবস্থা করবে? আগে যাই যাই। পারছি না মা। ছুরি কাঁচি দিয়ে কি হবে গোদাই? হ্যাঁ বলি এই দাঁড়ে থেকে থেকে কত বাচ্চা হওয়ালু, এ যেন একেবারে ননির শরীর, ফুলের গায়ে মোচো যাচ্ছে। তাও যদি বেটা হয় তাহলে রক্ষে, নইলে তো বাপের ঘরে রেখে আসা ভালো। মাসিমা, দয়া করে মেয়ে নিয়ে এখনই এত অভিশাপ দেবেন না। আগে আমাকে প্রসব করাতে দিন। আপনার বৌমার অবস্থা ভালো না। আর ব্যথা করবে না, একটু ধৈর্য ধরো, এক্ষুনি ঠিক হয়ে যাবে। দেখেছিস মঙ্গলা, বড় দাইয়ের কত কায়দা। মা খুব ব্যথা করছে মা। উমা, মাসিমা শাক বাজাবেন না? মেয়ে হয়েছে। বৌমা সেই ঘরে মেয়েই আনলে? হ্যাঁ আমি জানতুম আমার খোকার কোনো শখ তার বউ পূরণ করতে পারবে না। আমি জানি আমি খোকা খোকা আমি আর কিচ্ছু শুনতে চাই না। ওকে গিয়ে কালী বাপের ঘরে রেখে দিয়ে আসবি। এমন বউ আমি চাই না। উমা
ধরো তো, দাঁড়াও। আস্তে আস্তে। আমি প্রণব বাবুকে গিয়ে খবরটা দিয়ে আসি, বুঝলে? মেয়ে হওয়া কি অপরাধ? এই তো যিনি এসেছেন প্রসব করাতে তিনিও তো একজন মহিলা, ডাক্তার হয়েছেন তিনি, ডাক্তার, বুঝলে? আর নঙ্গ করিস নে তো, মেয়ে মানুষ হবে কিনা ডাক্তার। বল বড় সড়ো দায় এনেছিস, কিন্তু কি হলো তো একখান মেয়ে। মা, ওকে তুমি দায়ী বলনি তো আবার? উনি হচ্ছেন প্রথম বাঙালি মহিলা ডাক্তার। মা, ওকে তুমি দায়ী বলেছো। আজ তোমার বৌমার তো প্রাণটাই শেষ হয়ে যাচ্ছিল, উনি এলেন বলে প্রাণটা বাঁচলো, মেয়ে সুস্থভাবে জন্মগ্রহণ করলো। আমি মায়ের হয়ে ক্ষমা চাইছি ডক্টর গাঙ্গুলি। আসলে মা তো ঠিক বুঝতে পারেননি, তাই। আমি এসবে কিছু মনে করি না প্রণব বাবু। একজন মানুষের প্রাণ বাঁচাতে পেরেছি আমি, একজন নতুন মানুষকে এই পৃথিবীর আলো দেখাতে পেরেছি, এটাই তো সব। আর যাকে এই জগতে আনলাম তার বাবা তাকে মাথায় করে রাখবে, খুব যত্ন করবে। এটা জেনে যে কি ভালো লাগছে। এই সমাজে একদিন আসবে যেদিন পুরুষদের পাশাপাশি মেয়েরাও মাথা উঁচু করে চলবে, তারা সংসার ধর্মও পালন করবে, আবার বাইরের জগতে নামও কিনবে। সেদিন হয়তো আমি এই পৃথিবীতে থাকবো না, কিন্তু অনেক মেয়েরা থাকবে আমার উত্তরসূরি হয়ে, যারা গৃহিণী হয়েও অসাধ্য সাধন করবে। মেয়েদের জন্য এক নতুন যুগের সূচনা হয়েছিল কাদম্বিনী গাঙ্গুলির হাত ধরে। বাংলার তথা দেশের অগণিত মহিলারা ভাবতে পেরেছিলেন যে তারা বাইরের জগতে পা রাখতে পারেন, আত্মনির্ভর হতে পারেন। আমাদের সশ্রদ্ধ প্রণাম এই মহীয়সী নারীকে।